নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। আজকে আপনাদের কাছে বিভিন্ন রকম প্রোগ্রাম আমি তুলে ধরি। আজকে বিশেষ করে আপনাদের কাছে বলবো 2nd জুন বৃহস্পতির গোচর হচ্ছে মিথুন রাশি থেকে কর্কটে। বৃহস্পতির এই গোচর 12টা রাশির কী পরিবর্তন আনবে, ভালো হবে কি খারাপ হবে, তার একটা সামগ্রিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তার মধ্যে অবশ্যই কিছু কিছু মন্ত্র বলার চেষ্টা করব, কারণ সেই মন্ত্রগুলো সারা বছর এই বৃহস্পতির গোচরেতে আপনাদের ভালো রাখবে। সেই জন্যই সেই প্রয়াস আমি চালিয়ে আসি, এখনও সেটাই করার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ চাই। যেরকমভাবে এতগুলো বছর আমাকে ভালোবাসেন, ভালোবাসছেন, আশীর্বাদ করছেন। তো সময় নষ্ট না করে সোজাসুজি চলে আসি বৃহস্পতির গোচর। 12টি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি, তার কি এফেক্ট করতে চলেছে। তো মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি গোচর করবে কর্কটে, মানে চতুর্থ ভাব। চতুর্থ ভাব মানে মেষ থেকে চতুর্থ। তো এই যে চতুর্থভাবে বৃহস্পতির গোচর, বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে নিজের ঘর মিন, সেটা দ্বাদশ ঘর। চতুর্থভাবে বৃহস্পতির গোচর, তাহলে প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকাতে 7.5 চলছে প্রথম স্টেজ। তা সত্ত্বেও যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, সামনে এক্সাম আছে, পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে শুভ ফল এই বৃহস্পতির গোচর কিন্তু আনতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের যারা শিক্ষকতা করছেন, যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জীবনে উন্নতির জায়গা সূচনা করছে। আপনাদের পারিবারিক জায়গায় অসুস্থতা, যদি মায়ের শারীরিক সমস্যা থাকে, সেই জায়গা থেকে মায়ের কিন্তু আলটিমেটাম একটা ট্রিটমেন্ট এবং মায়ের সুস্থতা পরিলক্ষিত হচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে বলছি। তার সঙ্গে সঙ্গে যাদের অফিসিয়াল কাজকর্ম আটকে গেছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 7.5 অবস্থাতেই আপনাদের কিন্তু বৃহস্পতির গোচর শুভ ফল দেবে। 2nd জুনের পর থেকে এই গোচর আরম্ভ হচ্ছে। এবং আমি আপনাদের বলে রাখলাম, মেষ রাশির জাতক জাতিকা 2026 সালে এই বৃহস্পতির গোচরের পর বিদেশ যাত্রার যোগ প্রভূত বাঞ্ছে। অবশ্যই যারা চেষ্টা করছিলেন, তারা চেষ্টা কিন্তু জারি রাখুন, কারণ আপনাদের জীবনে কিন্তু উন্নতির জায়গা পরিলক্ষিত হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা কথাও আমি বলে রাখি, একটু লোককে বেশি বিশ্বাস করবেন না, আর নিজের জেদের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। আলোচনা করুন, সিদ্ধান্ত নিন। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু লোক আপনার দ্বারা পরিচালিত হবে। আপনি লিডিং কোয়ালিটি নিতে পারবেন এবং লিড করে আপনি আপনার কার্যসিদ্ধি করতে পারবেন এবং সামাজিক দায়বদ্ধতা আপনি পালন করবেন। তো ওভারঅল যদি বলি, বৃহস্পতির এই গোচর 2026 সালে জুন মাসের 2nd জুনের পর মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আনতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, যদি সম্ভব হয় আপনারা এই মন্ত্র পাঠ করবেন, ওং আদিত্যায় বিদ্মহে সহস্র কিরণায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। মন্ত্রটি আমি আরেকবার বলে দিই, ওং আদিত্যায় বিদ্মহে সহস্র কিরণায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। পাঠ করবেন, খুব ভালো থাকবেন। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতির গোচর তৃতীয় ভাব। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গা যেটা অবনতি হয়েছিল বৃষ রাশির ক্ষেত্রে, তাদের উন্নতির যোগ, সম্পর্ক আবার নতুনভাবে তৈরি হবে, পুনর্মিলন হবে, বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার যোগ বৃষরাশির জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশন সেক্টর, বাইরে পড়তে যাওয়ার জন্য স্যাংশন হওয়া লোন যেটা হচ্ছিল না, সেটা কিন্তু এই 2nd জুনের পর বৃষরাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কমিউনিকেশনের জায়গা, যেখানে মারাত্মকভাবে একটা মনোমালিন্য হচ্ছিল, সামাজিক হোক, পারিবারিক হোক, অফিসিয়াল হোক, সেই জায়গায় একটা সলিউশনের জায়গায় এসে আপনারা দাঁড়াতে পারবেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি 2nd জুনের পর থেকে এই জায়গা আপনাদের জীবনে পরিলক্ষিত হচ্ছে। সাকসেস পাবে আপনার ভাই বোনেরা, যারা এতদিন পড়াশোনায় অমনোযোগী ছিল, তারা মনোযোগ সহকারে পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং একটা সহজভাবে একটা রাস্তা পাবেন, দিশা পাবেন। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু এই বৃহস্পতির গোচর আপনাদের উন্নতি পরিলক্ষিত করাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে যদি লিটিগেশন থাকে, সেই লিটিগেশনের জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে যাবেন। তাহলে ওভারঅল বলবো, বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এবছরটা মোটের উপর কিন্তু ভালো রেজাল্ট
আনতে চলেছে, ভালো রেজাল্ট দিতে চলেছে। যদি সম্ভব হয় আপনারা এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং কাল দণ্ডায় বিদ্মহে মহাঘোরায় ধীমহি তন্নো রাহু প্রচোদয়াৎ। মন্ত্রটি আমি আরেকবার বলি। ওং কাল দণ্ডায় বিদ্মহে মহাঘোরায় ধীমহি তন্নো রাহু প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। 2026 সালে বৃহস্পতির গোচর। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি, এক্সল্টেড বৃহস্পতি, উচ্চস্থ বৃহস্পতি কর্কট রাশিতে পয়সার জায়গা ধনভাবে বৃহস্পতির অবস্থান। মারাত্মক পয়সা আসতে চলেছে, প্রবল পয়সার যোগ আপনার বানছে, লটারির টিকিটের যোগ পরিলক্ষিত হচ্ছে, পুরনো সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে, পৈতৃক জায়গা থেকে কোনো ধন সম্পত্তি আসার জায়গা তৈরি হচ্ছে, অফিসিয়াল জায়গায় প্রমোশন হওয়ার জায়গা তৈরি হচ্ছে। বিবাহ সংক্রান্ত প্রবলেম থাকলে এই বছরে বিবাহ সংক্রান্ত প্রবলেম থেকে মুক্তি লাভ সম্ভব। এবং যারা কনসিভ করতে চেয়েছিলেন, কনসিভ করবেন ভেবেছিলেন, বাচ্চা নেবেন ভেবেছিলেন নতুন বিয়ের পর, তাদের প্রভূত ভালো টাইম আসতে চলেছে। অবশ্যই কিন্তু আপনারা চিন্তাভাবনার মধ্যে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক সমঝোতা, পরিবারের মধ্যে মনোমালিন্য দূর হয়ে সুন্দর একটা জীবনে প্রবেশ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো এই মন্ত্রটি পাঠ করবেন। ওং কাল দণ্ডায় বিদ্মহে মহাঘোরায় ধীমহি তন্নো রাহু প্রচোদয়াৎ। পাঠ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশিতেই বৃহস্পতির গোচর, যেখানে এক্সল্টেড হচ্ছে বৃহস্পতি। এক্সল্টেড মানে হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে এবং সমসপ্তমে সে শনির ঘর ক্যাপ্রিকন মকরকে দেখছে। এই জায়গা থেকে বৈবাহিক সম্পর্ক, প্রেমজ সম্পর্ক, সন্তান সন্ততি প্রাপ্তির জায়গা, অফিসিয়াল প্রমোশনের জায়গা, অর্থ আটকে থাকার জায়গা, এত দিনের প্রয়াস, এত দিনের স্ট্রাগল সলভ হওয়ার জায়গা কর্কট রাশির জীবনে পরিলক্ষিত হচ্ছে। মারাত্মক একটা ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। আর কিছুদিনের মধ্যে রাজযোগ তৈরি করছে, গজকেশরী যোগ তৈরি করছে, যে যোগের মাধ্যমে আপনার অনেক কাজ যেগুলো পেন্ডিং হয়ে রয়েছে, সেই পেন্ডিং কাজগুলো সাডেন হয়ে যাবে, যেটা আপনি কল্পনাও করতে পারেননি বা কল্পনা করেননি এতদিন, সেই জায়গাগুলো আপনারা পৌঁছে যাবেন এবং 100% আপনারা ফল লাভ করবেন। বৃহস্পতির জন্যে একটি মন্ত্র। ওং আঙ্গিরাশায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহি তন্নো বৃহস্পতি প্রচোদয়াৎ। আমি আরেকবার বলে দিই। ওং আঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহি তন্নো বৃহস্পতি প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন। পাঠ করলে প্রভূত উন্নতি হবে, কারণ 2026 এই বৃহস্পতির গোচর কর্কট রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তন উন্নতির পরিবর্তন, সেই পরিবর্তন জীবনকে বুঝে নেবার পরিবর্তন, সেই পরিবর্তন এতদিন না পাওয়া ইচ্ছা পরিপূর্ণতা পাওয়ার পরিবর্তন। অবশ্যই আনন্দে থাকুন, ভালো থাকুন। পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতির অবস্থান অ্যান্টি ক্লকওয়াইজ। দ্বাদশভাবে সিংহ রাশিতে অলরেডি শনির ঢাইয়া চলছে, কিন্তু দ্বাদশভাবে এই বৃহস্পতির অবস্থান মানে বৃহস্পতির ক্ষেত্রে এই জায়গা থেকে আপনাদের এক্সপেন্ডিচার দেখাচ্ছে, খরচা দেখাচ্ছে, রোগ নাড়া, ডায়াবেটিস ওরিয়েন্টেড প্রবলেম, থাইরয়েড ওরিয়েন্টেড প্রবলেম, গ্ল্যান্ড ওরিয়েন্টেড প্রবলেম, শারীরিক সমস্যায় কিন্তু সিংহ রাশি ভোগাতে পারে। এবং সেই জায়গা থেকে পৈতৃক সম্পত্তি, মা বাবার স্বাস্থ্যহানি এবং তার সঙ্গে সঙ্গে ছোটো ভাই বোনেদের সঙ্গে মনোমালিন্য, কোনো লিটিগেশন ওরিয়েন্টেড সমস্যা এই জায়গা কিন্তু সিংহ রাশিদের একটা পরিলক্ষিত হচ্ছে। কিন্তু ওভারঅল ভয় পাওয়ার কিছু নেই, কারণ বৃহস্পতি আপনার শুভ ফলদায়ক গ্রহ। সে দ্বাদশভাবে অবস্থান করলেই যে খারাপ ফল দেবে সেটাও নয়, কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে একটু রিচুয়ালস থাকতে হবে, একটু ভালো থাকতে হবে, একটু পূজা পাঠের মধ্যে থাকতে হবে। আপনার একগুঁয়েমি, আপনার দৃঢ় দৃষ্টিভঙ্গি আপনাকে কখনো কখনো মাথা নত করতে বাধ্য করবে। সেই জায়গাটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। মেনে নিলেই দেখবেন জায়গাগুলো পরিবর্তন হচ্ছে, জায়গাগুলো সলভ হচ্ছে এবং আপনি আপনার মন নিয়ে, আপনার প্রাণ নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। যদি আপনি আপনার একভাবে জেদ নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার হাত থেকে অনেক সুযোগ বেরিয়ে চলে যাবে, আপনি ধরতেও পারবেন না। আপনার বা আপনার জেদ আপনার জীবনে কিন্তু নেগেটিভ পয়েন্ট তৈরি করে দেবে। এই বৃহস্পতির দ্বাদশভাবে গোচর সিংহ রাশির ক্ষেত্রে বললাম। সিংহ রাশির ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই সূর্যের মন্ত্র পাঠ করা উচিত। ওং আদিত্যায় বিদ্মহে সহস্র কিরণায় ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে বুধের
জায়গা এবং কন্যা রাশি সাপেক্ষে একাদশে বৃহস্পতি। আপনারা জানেনই বৃহস্পতি একাদশে আমরা শুনেছি একাদশে বৃহস্পতি প্রভূত অর্থ দেয়। এক্ষেত্রেও তাই হবে। বৃহস্পতি আপনাকে অর্থ প্রদান করবে। বৃহস্পতি আপনার কাজের জায়গা পজিটিভিটি দেবে। আপনার অনেস্টি, আপনার বাকচাতুরি, আপনার চালচলন সব কিছু বদলানোর সময় এসে গেছে। নিজেকে আপডেট করার সময় আসছে। নিজেকে আপডেট করুন। আপনি আপনার নিজের জীবনযুদ্ধ নিজেই জয়ী হতে পারবেন। আপনার প্রত্যুৎপন্ন মতির মাধ্যমে, আপনার ইন্টেলিজেন্সির মাধ্যমে আপনি নিজের পথ করে নিয়ে বেরিয়ে চলে যেতে পারবেন। আপনার দ্বারা আরও ১০ জন উপকৃত হবে। আপনার পরিবার, আপনার সন্তান-সন্ততি, আপনার বন্ধু-বান্ধব আপনাকে নিয়ে গর্ববোধ করার টাইম চলে এসেছে। সো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত ভালো সময়। আপনারা অবশ্যই এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং সৌম্যরায় বিদ্মহে বুধায় চ ধীমহি তন্ন বুধো প্রচোদয়াৎ। ওং সৌম্যরায় বিদ্মহে বুধায় চ ধীমহি তন্ন বুধ প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র সাপেক্ষে এই তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি দশমে গোচর। দশম ভাব মানে হচ্ছে আপনার কর্মের জায়গা, আপনার নেম ফেমের জায়গা। উচ্চস্থ বৃহস্পতি আপনার যে নাম এতদিন আপনার লোক জানতো না, যে নেম ফেমের জন্য আপনি এতদিন দৌড়েছেন, যে নেম ফেম এতদিন পাননি, সেই নেম ফেমের জায়গা তৈরি করে দিচ্ছে এই 2 জুন 2026 বৃহস্পতির কর্কট রাশিতে গোচর আপনার জীবন পরিবর্তন করতে চলেছে। আপনি অফিসের বসের রোল প্লে করতে পারেন। আপনার আন্ডারে বহু ছেলে আপনার আন্ডারে কাজ করতে পারে। আপনি লিড করতে পারেন। আপনার কথা যারা এতদিন শুনতো না, তারা আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার প্রমোশন যেটা আটকে ছিল, সেই প্রমোশন হওয়ার জায়গা তৈরি হবে। আপনার স্থানান্তর হওয়ার জায়গা হতে পারে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের জন্য যেতে পারেন। আপনার ডেজিগনেশন হাই হতে পারে। আপনি আপনার কাজের প্রশংসা পাবেন। আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গাতে আপনাকে নিয়ে গর্ববোধ করবে। আপনার মা বাবার শরীর স্বাস্থ্য সুস্থ হওয়ার জায়গা থাকবে। একটা সঠিক দিশা, সঠিক জীবন আপনি পাওয়ার জায়গা তৈরি হবে। বিয়ে না হলে বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এডুকেশনাল সেক্টরের জায়গা খারাপ হলে এডুকেশন নিজের মন থেকেই পড়াশোনা করে আপনি নিজেকে রিকভারি করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার মধ্যে একটা ম্যাচিওর জায়গা তৈরি হবে। আপনার মধ্যে একটা ম্যাচুরিটি তৈরি হবে। সেই ম্যাচুরিটি নিয়ে আপনি সামনের দিনগুলো ভালো থাকবেন। এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং নারায়ণায় বিদ্মহে ভুবনেশ্বরী দেবী ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতির নবমে গোচর কর্কট রাশিতে। পঞ্চম দৃষ্টিতে সে অবশ্যই বৃশ্চিককে দেখবে। সুতরাং এই যে পঞ্চম দৃষ্টিতে দেখা, প্রেম, ভালোবাসা, মাঙ্গলিক অনুষ্ঠান, বিয়ে না হওয়া, বিয়ের সমস্যা মিটে যাওয়া, প্রেম ভালোবাসার একটা কনসিকুয়েন্স, একটা মূল্যবোধ লাভ করা বা একটা কনসিকুয়েন্স পাওয়া যে ভাই আমি বিয়ে করছি বা বিয়ে করব, আমাদের ডেট ফাইনাল হয়ে গেছে, রেজিস্ট্রি না হলে রেজিস্ট্রি হয়ে যাওয়া, জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে রেজাল্ট পাওয়া, আপনার পুরুষদের কোনো রকম সম্পত্তি থেকে আপনি যে বঞ্চিত হয়েছিলেন তারা আবার নতুনভাবে আপনাকে খুঁজে বের করে আপনাকে সম্পত্তি প্রদান করার জায়গা তৈরি হওয়া, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হওয়া, কর্মক্ষেত্রের মাধ্যমে কোনো শেয়ার আপনার নামে হওয়ার জায়গা তৈরি হওয়া, পুরনো সম্পত্তি ফিরে পাওয়ার জায়গা তৈরি হওয়া, লোন শোধ হয়ে যাবার জায়গা তৈরি হয়ে যাওয়া এবং আপনার জীবনে যারা শত্রুতা করেছিল আপনার কাছে মাথা নিচু হয়ে নতমস্তকে অন্যায় স্বীকার করার জায়গাও কিন্তু তৈরি হচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নবমী বৃহস্পতি। মঙ্গলের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ওং অঙ্গরাকায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহি তন্ন ভৌম প্রচোদয়াৎ। ওং অঙ্গরাকায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহি তন্ন ভৌম প্রচোদয়াৎ মন্ত্রপাঠ করুন। অবশ্যই 2026 বৃহস্পতির গোচর আপনার জীবনে একটা স্মৃতি রেখে যাবে। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি। ধনুরাশির নিজের ঘরটা বৃহস্পতির ঘর। অষ্টমে বৃহস্পতি মানে হচ্ছে একটুখানি পূর্ব স্মৃতি আপনাকে চারণ করাবে। কোনো পূর্ব পরিকল্পিত কোনো শত্রুতা আপনার সামনে প্রমিনেন্ট হতে পারে, যাকে আপনি এতদিন চিনতে পারছিলেন না, তার রূপ আপনার সামনে আসতে চলেছে। তাকে আপনি বুঝতে শিখে গেছেন, তাকে আপনি বুঝতে পারতে আরম্ভ করেছেন। আপনার পারিবারিক জায়গায়, আপনার মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই লক্ষ্য রাখুন। ছোটোখাটো সমস্যা বড় সমস্যা তৈরি করে দিতে পারে, তাই বড় সমস্যা হওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আপনার কর্মক্ষেত্রের জায়গা কখনো কখনো গণ্ডগোল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অফিসিয়াল জায়গা থেকে আপনার প্রবলেম আসতে পারে বা ব্যবসা সংক্রান্ত জায়গা থেকে আপনার লস লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই বুঝে ইনভেস্ট করতে হবে, কারণ আপনারও কিন্তু শনির ঢাইয়া চলছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যদি কারোর বাইরে যাবার পরিকল্পনা থাকে, যদি কারোর বাইরে চাকরি বাকরির সম্ভাবনা থাকে, অবশ্যই ভেবেচিন্তে যাবেন। কিন্তু গেলে চাকরি নিয়ে কিন্তু সমস্যায় পড়বেন। এই সময়টা অবশ্যই মাথা ঠান্ডা করে স্থির সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন।
হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনে বিপদ ডেকে নিয়ে আসবেন না। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য দিন, কারণ শরীর স্বাস্থ্য এই সময়টা একটু ভোগাতে পারে। কারণ বৃহস্পতির এই অষ্টমে গোচর আপনার জীবনেতে বিভিন্ন রকম গ্ল্যান্ড ওরিয়েন্টেড বা হরমোনাল কোনো রকম প্রবলেম তৈরি করার জায়গা তৈরি করতে পারে। চোখের সমস্যা থাকলে চোখের ডাক্তারের পরামর্শ নিন এবং অবশ্যই সঠিক চিকিৎসা বাঞ্ছনীয়। আপনাদের পারিবারিক জায়গায় মাঙ্গলিক অনুষ্ঠান হঠাৎ করে বন্ধ হওয়ার জায়গা তৈরি হতে পারে। সেই জায়গাটা অবশ্যই কনসাসলি লক্ষ্য রাখুন, কারণ মাঙ্গলিক অনুষ্ঠান বন্ধ হওয়ার জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আপনার ভুল সিদ্ধান্ত, ভুল কথাবার্তা মানুষের জীবনে দুঃখ দিতে পারে। সুতরাং সেই জায়গায় আপনি নিজেকে একটু আপডেট করুন, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন বা লোকের সঙ্গে কমিউনিকেশনের জায়গা অবশ্যই বুঝে করুন। আপনারা এই মন্ত্র পাঠ করতে পারেন, ওং তারাওই বিদ্মহে মহাগ্রায় ধীমহি তন্নো তারা প্রচোদয়াৎ। ওং তারাওই বিদ্মহে মহাগ্রায় ধীমহি তন্নো তারা প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন। পরবর্তী রাশি ক্যাপ্রিকন, মকর রাশি। মকর রাশির সপ্তমভাবে বৃহস্পতি, ডাইরেক্ট দৃষ্টি বৃহস্পতির। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এবারে 2026-এ বৃহস্পতির গোচর আপনার জীবনে কিন্তু ব্যবসা সংক্রান্ত জায়গা থেকে প্রভূত ফল লাভ করতে পারবেন। আপনার পত্নী বা আপনার পার্টনারের কাছ থেকে আপনি প্রচণ্ড পরিমাণ হেল্প পেতে পারেন। সেটা ফাইন্যান্সিয়াল হেল্প হতে পারে, সেটা মানসিক স্বাচ্ছন্দ্য হতে পারে, সেটা পারিবারিক স্বাচ্ছন্দ্য হতে পারে। আপনার জীবনে অনেক অপূর্ণ স্বপ্ন পূর্ণ হওয়ার জায়গা তৈরি হতে চলেছে। আপনি বাড়িতে কোনো রকম বাহন ক্রয় করতে পারেন। কোনো ইলেকট্রিক্যাল কোনো জিনিসপত্র আপনার বাড়িতে বহু প্রতীক্ষিত সেটা আসার সম্ভাবনা তৈরি হতে পারে। ছেলেপুলেদের পড়াশোনার জায়গা থেকে আপনি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আশা করতে পারেন। তাদের দ্বারা আপনার নাম উজ্জ্বল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনাকে 10 জন চিনবে। আপনি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এই সময়, যার দ্বারা আপনার পপুলারিটি বাড়তে চলেছে। এবং সেক্ষেত্র থেকে আমি আপনাদের এই মন্ত্র পাঠ করতে বলব, ওম শনিশ্চরায় নমঃ বা ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠে বৃহস্পতির অধিষ্ঠান এবং দ্বিতীয়পতিও বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে, কারণ মীন রাশি দ্বিতীয় ভাব। তাহলে আপনার পারিবারিক শত্রুতা হওয়ার জায়গা যেটা ছিল, সেই জায়গা থেকে কিছুটা হলেও আপনি শান্তি পাবেন। পারিবারিক শত্রুরা একটু হলেও মাথা নত করবে এবং হঠাৎ করে আপনারা তাকে চিনতে পারেন, মানে চিনে যেতে পারেন যে কে আমার সঙ্গে শত্রুতা করেছে। হঠাৎ করে কোনো এক্সপেন্ডিচার বা খরচা হয়ে যেতে পারে। হঠাৎ করে কোনো রকম জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে সমস্যা আসার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনারা কোনো ভগবানের দর্শনের জন্য কোনো দূরযাত্রা করতে পারেন। কোনো ভগবান দর্শনের জন্য আপনারা দূরযাত্রা করতে পারেন। গুরুজনদের সঙ্গে বুঝে কথাবার্তা বলুন। ভুল কথাবার্তার জন্য আপনাদের জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কারোর দুঃখ আপনার জীবনে কিন্তু দুঃখ দিতে পারে। আপনি এমন কোনো কথা বলে ফেলবেন না লোককে, মানুষ যেন দুঃখ পায়। সেই দুঃখ থেকে আপনার জীবনে কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এডুকেশন সেক্টরের জন্য বলবো, অনেক লেবার দিতে হবে, তবে কিন্তু সফলতা। লেবার না দিলে কিন্তু সেরকম আশানুরূপ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। আশানুরূপ রেজাল্ট পেতে গেলে আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণ লেবার দিতে হবে। সামনে যদি কোনো এক্সাম থাকে, তার জন্য কিন্তু এখন থেকে পড়াশোনা আরম্ভ করে দিন, না হলে কিন্তু ঠিকমতো আশানুরূপ রেজাল্ট কিন্তু আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা পাবেন না। এর সঙ্গে বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, একটু বুঝে শুনে স্টেপ ফেলুন। অহেতুক রাগ দুঃখ করে নিজের জীবনে শারীরিক অসুস্থতা ডেকে নিয়ে আসবেন না। ওভারঅল 2026-এ বৃহস্পতির গোচর আপনাকে একটা ব্যালেন্স জীবন দিতে চলেছে। সুতরাং সেটাকে এনহ্যান্স করার জন্য অবশ্যই চেষ্টা করুন এবং ভালো থাকার চেষ্টা করুন। এর জন্য এই মন্ত্রটি পাঠ করুন, ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরায় ধীমহি তন্নো শৌরি প্রচোদয়াৎ। মন্ত্রটি আমি আবার বলি, ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরায় ধীমহি তন্নো শৌরি প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন। পরবর্তী রাশি মীন রাশি। যে মীন রাশিতে 7.5 চলছে, সেকেন্ড স্টেজ, এবং সেই মীন রাশি সাপেক্ষে অবশ্যই বলবো, মীন রাশি সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি, এবং সেই পঞ্চমে বৃহস্পতি মন মানসিকতার জায়গা যেমন উন্নতি ডেভেলপমেন্ট করবে, তেমন মীন রাশির ওপরেতেও নবম দৃষ্টিতে বৃহস্পতি দেখে আপনার বাবার সঙ্গে যে সম্পর্ক এতদিন হানি হয়েছিল, বাবার সঙ্গে যে কথাবার্তার জায়গা নষ্ট হয়েছিল, সেই জায়গাটাও কিন্তু এনহ্যান্স করবে। আপনি পারিবারিক হবেন, পরিবার আপনাকে সাপোর্ট করবে। যে কোনো কাজে যাওয়ার আগে বাবার পায়ে হাত দিয়ে, মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরিয়ে যান। আপনার এই টাইমটা বহু অপেক্ষিত একটি মূল্যবান টাইম হতে চলেছে, যা আপনাকে ভবিষ্যতের 15টা বছর সুরক্ষা দেবে। সুতরাং সেই ভেবে আপনারা কাজ করুন। অবশ্যই মীন রাশি জাতক জাতিকাদের 7.5 চললেও এই বৃহস্পতির গোচরে জীবনে অনেক মূল্যবোধ পাল্টাতে চলেছে। আপনার সামনাসামনি অনেক বাস্তব স্পষ্ট হতে চলেছে, যেটা দেখে আপনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন, বুঝতে শিখবেন, জীবনের উপলব্ধি পাবেন। অনেক পুরনো স্বপ্ন যা বাস্তবিত হয়নি, সেই স্বপ্ন বাস্তবিত হতে চলেছে। তো এই জন্যে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে
আবারও বলবো একটি মন্ত্র, ওং বৃহস্পতায় নমঃ আপনি বলতে পারেন, বা ওং গুরুদেবায় নমঃ, বা আপনার যে ইষ্ট ভগবান তার মন্ত্র জপ করতে পারেন, বা আপনি গায়ত্রী জপ করতে পারেন, ওং ভূর্ভুবস্য তস্যবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ, এই মন্ত্র জপ করতে পারেন। বা যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা তাদের গুরুমন্ত্র জপ করতে পারে। প্রভূত ভালো রেজাল্ট পাবেন। বৃহস্পতির গোচারে 12টা রাশির মধ্যে পরিবর্তন, কখনো কখনো একই জায়গায় স্টেবিলিটি, মিলিয়ে মিশিয়ে একটি রেজাল্ট। তবে ওভারঅল বলবো 2026 সালে বৃহস্পতির গোচর ভালো সময় আনতে চলেছে, তার অপেক্ষাই আমরা করছি, আপনারাও করছেন নিশ্চয়ই। অবশ্যই ভালো হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে সবাইকে। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যেরকম এতগুলো বছর আমার সঙ্গে থেকেছেন। ভালো থাকুন। জয় বামদেব, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার।